প্রথমত। আর আছে 60 দিন। এখন তুমি যদি ইনস্টাগ্রাম ফেসবুকে স্ক্রল করো, চ্যাট করো, তাহলে কি এটা মেক সেন্স করে? না। সো আজকে থেকে এই ভিডিওটা শেষ করার পরে তোমার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হবে। ফেসবুক আর ইনস্টাগ্রাম টিকটক এগুলো তো তোমার এখন চালানোরই কথা না, তোমার বয়স হয়েছে এগুলো চালানোর। হ্যাঁ, সো ফেসবুক আইডি যাদের আছে কি করবা? ডিঅ্যাক্টিভেট করবা। ইনস্টাগ্রাম ওগুলো তো আরো আগে। ইউটিউবটা রেখে দিতে পারো, কারণ ইউটিউবে পড়াশোনা করা যায়, ইউটিউবটা রাখো। বাকি সবগুলা কি ডিঅ্যাক্টিভেট, বাকি সবগুলা ডিঅ্যাক্টিভেট। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো। আর 60 দিন আছে। এখনকার একদিনের মূল্য তোমার পিছনে যেই ফেলে আসছো ওই সময়ের 8-10 দিনের সমান। বুঝতে পারছো? তোমার টাইমটা ইম্পর্টেন্ট। এখন তুমি যদি অসুস্থ হয়ে যাও খবর হয়ে যাবে। সো ডেঙ্গু, পেট খারাপ বা ডায়রিয়া টাইরিয়া, এই যত ধরনের রোগ আছে সবগুলো থেকে একটু সাবধান থাকবা। খাবার দাবারটা ঠিক করবা, বাইরের খাবার কম খাবা, বাসায় হেলদি খাবার খাবা। ভাজা পোড়া এগুলো খাওয়ার দরকার নেই। ফ্রুটস থেকে শুরু করে প্রচুর পরিমাণ পানি খাবা। ঠিক আছে, হেলথের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, হেলথ যেহেতু চলে আসছে, হেলথের সাথে আরেকটা জিনিস, ঘুম, স্লিপ সাইকেলটা ঠিক করতে হবে। ঠিক আছে, কারণ পরীক্ষা সকালে, তোমার যদি অভ্যাস হয় সারা রাত জেগে থেকে সকালে ঘুমানো, তাহলে তো হবে না। তুমি পরীক্ষা হলে ঘুমে গিয়ে ডুলুডুলু করবে। ঠিক আছে, সো কি করতে হবে? স্লিপ সাইকেলটা ঠিক করতে হবে। রাতে ঘুমাইতে হবে পর্যাপ্ত ঘুম, 6 থেকে 8 ঘন্টা। মনে রাখবা, ঘুম কখনো তোমার পড়াশোনার ক্ষতি করে না। হ্যাঁ, ঘুমাও আর পড়াশোনা করো। ঠিক আছে, ঘুমাও, খাও, পড়াশোনা করো, অন্যান্য কাজকর্ম ইবাদত করো, শেষ। এর বাইরে অন্য কোনো কাজকর্ম নেই। পড়াশোনা বাদ দিয়ে এখন অন্য এক্সট্রা যত কাজকর্ম আছে, তুমি অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করো, বাট এই টাইমে সব অফ। তোমার এখন পড়াশোনা মেইন টার্গেট। ঠিক আছে, পড়াশোনার বাইরে যত কাজকর্ম আছে, সেটা যেই কাজই হোক না, ক্রস। আচ্ছা, অফলাইনে পড়ো। অনেকে তোমরা অফলাইনে পড়ো। অফলাইনে পড়াটা তোমার জন্য কতটা ইফেক্টিভ সেটা তুমি নিজেকে একটু জিজ্ঞেস করবা। যদি ইফেক্টিভ না হয়, দরকার নেই। তুমি টাকা দিয়ে ভর্তি হইছো, যাক, টাকা গচ্ছা গেছে, অসুবিধা নেই। যদি টাকার মায়ে তুমি পড়তে যাও, তাহলে টাকাও যাবে, প্লাসও যাবে, দুটোই যাবে। বুঝতে পারছো? তো অফলাইনে যারা পড়ো, যদি এরকম হয় তোমার যাওয়া আসায় অনেক সময় নষ্ট হয়, অনেক এনার্জি নষ্ট হয়, তার থেকে ভালো তুমি ঘরে বসে অনলাইনে পড়তে পারতেছো, নিজে প্র্যাকটিস করতে পারতেছো, তাহলে অফলাইনে পড়া আপাতত দরকার নাই। মডেল টেস্ট দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। যদি তোমার সিলেবাস শেষ হয়, তোমার সিলেবাস শেষ হয় না 20%, তুমি গিয়ে মডেল টেস্ট দিয়ে ধুমায়, এটা কি সম্ভব? না, এটা জীবনও না। তো তোমার সিলেবাস যদি মোটামুটি ভালো পরিমাণে শেষ হয়, যে 70% বা 80% সিলেবাস শেষ হয়েছে, এখন তুমি মডেল টেস্ট দিতে যাচ্ছ, দ্যাটস ফাইন। তুমি ভেক্টরের মডেল টেস্ট দেখছো, ভেক্টর চ্যাপ্টার পারো, দেখেছো, ঠিক আছে। হ্যাঁ, তুমি ধরো ইন্টিগ্রেশনের মডেল টেস্ট দিবা, ইন্টিগ্রেশন চ্যাপ্টার তুমি জীবনে পড়োই নেই, দরকার নাই তো। সো ভাইয়া, তাহলে তো প্র্যাকটিস হলো না, অসুবিধা নাই। তুমি কি করবা? তুমি আগে সিলেবাস শেষ করো, 80% সিলেবাস শেষ করো। হ্যাঁ, একদম লাস্ট মাসে, লাস্ট 30 দিন বা 20 দিন যখন বাকি থাকে, প্রত্যেকটা কি করে, ফাইনাল মডেল টেস্ট আয়োজন করে। তুমি সেই ফাইনাল মডেল টেস্টটা দাও। হ্যাঁ, তোমার স্কুলেও দেখবা ফাইনাল মডেল টেস্ট নিচ্ছে, কোচিং সেন্টারও নিচ্ছে, বা নিজেও বাসায় বসে দিতে পারো। ঠিক আছে। আচ্ছা, অনলাইন কোর্স তোমরা অনেকেই ভর্তি হইছো। তো যেই ক্লাসগুলো বাকি আছে, যেই চ্যাপ্টারগুলো তোমার দুর্বলতা আছে, ওগুলা শেষ করো। এখন লাইভ ক্লাস চলতেছে, ধরো ত্রিকোণমিতির, তুমি ত্রিকোণমিতি চ্যাপ্টার ভালো করে পারো, তাহলে কি তোমার লাইভ ক্লাস করার দরকার আছে? না, ডেফিনেটলি না। অনলাইন কোর্সে ভর্তি হয়েছে, তোমার সব ক্লাস করতে হবে এরকম না। তোমার যেই ক্লাসগুলো এখন উইকনেস আছে, যেই চ্যাপ্টারগুলো উইকনেস আছে, সেই চ্যাপ্টারগুলো শেষ করো। ঠিক আছে। লেখালেখির মধ্যে থাকতে হবে, বুঝছো? কারণ কি, প্রথম পরীক্ষা বাংলা। সো পড়বা লিখবা, স্পেশালি কেমিস্ট্রির বিক্রিয়াগুলা পড়বা লিখবা, ম্যাথমেটিক্সের ফর্মুলাগুলা পড়বা লিখবা, ফিজিক্সের ফর্মুলাগুলা পড়বা লিখবা। তাহলে দেখবে একদম মাথায় গেঁথে যাচ্ছে। ঠিক আছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। আজকের পর থেকে প্লিজ